এই নাও মিম তোমার 16,000 টাকা। আর এই যে তোমার 4,000 টাকা। আর বাকি টাকাটা আমি তোমাকে পরে দিয়ে দেবো নি। আচ্ছা ঠিক আছে স্যার। আচ্ছা তোমরা তাহলে কাজ কাম করো, আমি তাহলে এখন আসি। কি ব্যাপার মিম, আমি একটা বিষয় বুঝলাম না। স্যার তোরে 16,000 টাকা দিল ফুল স্যালারি, আর আমাকে 4,000 টাকা দিল। তুই মেয়ে মানুষ দেখে কি তোরা ফুল স্যালারি দিল, আর আমি ছেলে মানুষ দেখে কি স্যারে আমার 4,000 টাকা দিল? মিম, আমি কিন্তু বিষয়টা বুঝলাম না। এই সামরা, তোর কি মাথা মুথা ঠিক আছে নাকি? তুই এসব কি উল্টাপাল্টা কথা বলতেছিস? তোর মাথা যেমন ঠিক তেমনই তোর মাথা উল্টাপাল্টা কথা আসে। আর সৌরাশিক স্যার এমন না। স্যারের এখানে আমি 2 বছর ধরে কাজ করতেছি, আমি স্যারকে ভালোভাবে চিনি। স্যার কি এরকম? স্যারের মনে এমন কিছু নাই। তোর স্যার বেতন কম দিছে, নিশ্চয়ই এর ভিতরে কোনো কারণ আছে। কারণ ছাড়া স্যার কখনো এরকমটা করবে না। আর তুই ভালো করে মনে করে দেখ না, হয়তোবা তুই কোনো কিছু করছিস তাই স্যার তোকে অর্ধেক বেতন দিছে আর আমাকে ফুল বেতন দিছে। কারণটা কি, বিষয়টা তো আমি কিছুই বুঝতেছি না। আমি তো আর তেমন কিছু করি নাই। স্যার যে কেন আমার 4,000 টাকা দিল, এই 4,000 টাকা দিয়ে আমি কি করবো? কারণটা তুই পরে খুঁজিস। ওইখান যে কাজটা ফেলা রেখে আসছিস, চল কাজটা যাই করি। ধত্তেরি, চল। মিম এই নাও তোমার 16,000 টাকা। আর এই যে নাও তোমার 4,000। আর বাকি টাকা তোমার আমি হিসেব করে রাখতেছি, পরের মাসে দিয়ে দেবো। স্যার একটা বিষয় বুঝলাম না, আপনি গত 3 মাস ধরে আমার বেতনেতে টাকা কাটা রেখে দিতেছেন, আর আপনি বলতেছেন পরের মাসে দিমু পরের মাসে দিমু। তাছাড়া স্যার আপনি তো আমার কাছে কোনো টাকাও পান না, অথচ মিমেরে পুরা স্যালারিটা দিয়ে দিতেছেন। স্যার এই টাকা নিয়ে আমি কি করবো? আর এই টাকা নিয়ে তো আমি চলতেও পারবো না। স্যার সারা মাস কুত্তার মতো খাটি, খাটার পরে দেন আপনি 4,000 টাকা। এই টাকা দিয়ে আমি চলতেও পারি না, এই টাকা দিয়ে আমি কি করবো স্যার? ও তাই? খুব গায়ে লাগতেছে। আর আমি তোমার সাথে কেন এমনটা করতেছি তুমি বুঝতেছো না? আচ্ছা আমি তোমাকে বলতেছি, তোমার ভাইয়া আইছিল আমার কাছে, শোনো তাহলে। তা রনি ভাই, হঠাৎ করে আপনি আমার অফিসে কি জন্য, কিছু কি বলবেন? জি ভাই, বলার জন্য তো আসছিলাম। জি ভাই বলেন। ভাই আসলে আমার ছোট ভাই তো আপনার এখানে অনেকদিন যাবত কাজ করতেছে। আপনি কি তাকে টাকা পয়সা ঠিকঠাক ভাবে দিতেছেন? কেন ভাই আপনি হঠাৎ করে এই সমস্ত কথা বলতেছেন? আশিককে তো আমি প্রত্যেক মাসে টাকা ক্লিয়ার করে দিতেছি। ও ভাই, আমি আরো ভাবছিলাম আপনি মনে হয় তাকে ঠিকঠাক ভাবে টাকা দেন না, আর আশিক তো বাসায় টাকাও দেয় না। কি বলতেছেন? আশিক বাসায় 1 টাকাও দেয় না? না ভাই, আসলে আমি একলা মানুষ, রিক্সা চালায় সংসারটা কেমনে চালাই বলেন? তাছাড়া আমার বাবা মা অনেক অসুস্থ, আর ঘরে বিয়ের উপযুক্ত একটা বোনও আছে। কয়দিন পর বোনটাকে বিয়েও দিতে হইব। আর এই সময় যদি আসে ঠিকঠাক ভাবে টাকা না দেয়, তাহলে আমি একা রিক্সা